আজকে আমি বানাবো টাকি মাছের ভর্তা। মাছটাকে আগে অল্প হলুদ লবণ মাখিয়ে রেখেছি ধুয়ে, তারপরে অল্প তেল দিয়ে হালকা ভেজে নিয়েছি, তারপরে অল্প জল দিয়ে এটাকে বয়েল করেছি, সিদ্ধ মানে। তো সিদ্ধ হয়েছে, এখন এটা আমি 1 ঘন্টা লাগিয়ে মাছটা ভাজছি। কাটা দেখো না কত কাটা, অনেক কাটা। 1 ঘন্টা লাগিয়ে লাগিয়ে মাছটাকে আমি বেছেছি। তো কাটা নেই, 1-2টা যদি থাকে যার মুখে পড়বে সে বেছে বেছে খাবে। তো এখন এটা খাবো আমি আর মামা খাবো, মামার প্রিয় খাবার এটা, টাকি মাছের ভর্তা। আরো অন্য খাবারও আছে, তো আমি এটার জন্য নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, আর তারপরে পেঁয়াজ আগে কেটে রেখে দিয়েছি। তো আর এটা এখন আমি মাখাবো। ঝাল লঙ্কা, অনেক লঙ্কা দিয়েছি, ঝাল করে মাখবো এটাকে। আদা দিলে ভালো লাগে অল্প, তো আমি আদাটা অল্প দিয়েছি, কুড়িয়ে রেখেছিলাম একসাথে। তো এটাকে এখন মাখবো। মেখে নিচ্ছি, লঙ্কাগুলাকে একদম ডলে দিতে হবে, তাহলে ঝালটা হবে, ঝালটা ছাড়বে। মামা এখনো এসে 11টা বাজে, এখনো ঘরে এসে পৌঁছায়নি, আস্তে আস্তে দেরি হবে, ট্যুরে গেছিল। তো মামার জন্য এটা মাখিয়ে রেখেছি, আমি এটা মেখে আমি ভাত খেয়ে নেবো। মামা যখন আসে মামা খেয়ে নেবে, তখন আমি এখন খেয়ে শুয়ে থাকবো। যখন মামা আসে তখন মামাকে খাবারটা দিয়ে দেবো অল্প পরিমাণ মতনই সরষের তেল দেবো। সরষের তেলটা অল্প বেশি লাগে, কেন সরষের তেলটা একটু বেশি না দিলে ভালো লাগে না, তেল অল্প তেল তেলে ভাব হলে খেতে টেস্ট হয়। আর আমি প্রচুর পরিমাণে লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো কিরকম ঝাল জানি না, আজকে দিদায় দিয়েছে লঙ্কাগুলো, টাটকা একদম টাটকা লঙ্কা। তো আমি দিয়েছি বেশি করে, ঝাল করে মাখবো এটাকে। এখন মাখছি এটাকে, মামির জন্য রেখে দেবো, কালকে খাবে মামি। মামি আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে, অন্য রাত্রে আমি আর মামা খালি খাবো, বাকি সবার খাওয়া হয়ে গেছে। একটু টেস্ট করে দেখি লবণ আর তেল হয়েছে নাকি। তোমরা যারা যারা টাকি মাছ খেতে ভালো পাও অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর যাদের প্রিয় খাবার এটা, তোমরা খেয়ে দেখো ঘরে বানিয়ে। আমাদের তো প্রায় টাকি মাছ আনা হয় ঘরে। আর এই টাকি মাছগুলো বেশ অনেকটা বড় ছিল, তাই 2টাতে দেখো অনেকগুলো হয়েছে ভর্তা। তো দেখা হবে পরের ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হবে পরের ব্লগে। গুড নাইট।